হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। আজ দেখাচ্ছি বাসন্তী পোলাও। তো প্রথমে গোবিন্দভোগ চালগুলোকে ধুয়ে একটু হাওয়াতে রেখে দিয়েছিলাম। তো এইভাবে ঝরঝরা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গাওয়া ঘি, একটু আদা বাটা আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে আধ ঘন্টা রেখে দেবো। তারপর কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেবো গাওয়া ঘি, ফোড়নে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ, যেটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেবো। দিয়ে ওপর থেকে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ওই চালটা ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেবো পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে নেব। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তো পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা যতটা পরিমাণ চাল থাকবে তার ডবল জল দিতে হবে। যদি 500 চাল থাকে 1 লিটার জল দিতে হবে। তো পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আবার একবার নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পর বন্ধুরা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে হতে দেবো। তো দেখো কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে দেখছি, রেডি ঝরঝরে বাসন্তী পোলাও। দেখো খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে বানিয়ে তোমরা খেও, খুব সুন্দর ঝরঝরে হয় আর খেতেও খুব টেস্টি হয়। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো, চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। চলো আজকের মতো টাটা, বাই।